ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, একাধিক অভিযোগ সামনে এসেছে, জানিয়ে তৃণমূল কংগ্রেস বারবার সরব হয়েছে। আর এর মধ্যে এবার যে খবর পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের নভি মুম্বাই, যেখানে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দায় পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকীর দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে কিছুটা দূরে ওই পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের অভিযোগে ধৃত মৃতের স্ত্রী ও তার প্রেমিক। মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতে নিহত আবু বক্কর সিদ্দিকী গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক অনুমান করছেন তদন্তকারীরা। রাজমিস্ত্রির কাজ করতে পরিযায়ী শ্রমিক মুম্বাই, সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর যে এই কাজ করেছে তারা আমরা চরম শাস্তি চাই, এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। আর এই ঘটনা সামনে আসার পরেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করেছেন তারা যে বাঙালি বলেই তাকে খুন হতে হয়েছে, অর্থাৎ ওই পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে। এবং প্রশ্ন করছে তৃণমূল যে আর কত বাঙালি খুন হলে দেশের ঘুম ভাঙবে? বাঙালি হওয়ায় খুন ওই শ্রমিক। পোস্টে এরকমই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দেশ জুড়ে বাঙালিদের হয়রান করা হচ্ছে, মারা হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। এটা কোনো একটি ঘটনা নয়, একটি নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ। আদালতের মাধ্যমে রাস্তায় নেমে এর বিরুদ্ধে লড়াই চলবে। দিল্লিতে সরকার চুপ থাকলে দিল্লি পর্যন্ত অভিযান হবে, হুঁশিয়ারি তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি, দ্বিচারিতার রাজনীতি, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, ভাষা ভিত্তিক উগ্র প্রাদেশিকতা তৈরি করবার রাজনীতি, আজকে পশ্চিমবঙ্গের বাইরে যারা কর্মরত পরিযায়ী শ্রমিক আছেন তাদের বিরুদ্ধে একটা কার্যত যুদ্ধ ঘোষণা করা। বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের গ্রেপ্তার করা হচ্ছে, সে হিন্দু কিংবা মুসলমান হোক, তাদের চিনিয়ে দিচ্ছে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা, ভারতীয় হিন্দুরা, যে তারা আমাদের রুজি রুটিতে হাত বসাতে এখানে এসেছে, এরা আমাদের দেশের নাগরিক নয়। পুলিশকে সর্বপ্রকার সহযোগিতা করছে বাঙালিরা। সুতরাং এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যে কথা বলছেন, এর কোনো রাজনৈতিক বাস্তবতা নেই এবং সমাজে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। প্রথম কথা হচ্ছে, কোন দিন কোন খুনি এসে স্বীকার করে যে আমি খুন করেছি, ফলে বিজেপি অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু শ্রমিকবাবু যে কথাটা বলছেন বাংলায় কাজ নেই বলে বাইরে যাচ্ছে, আরে বাংলা থেকে তো বাইরে 22 লাখ লোক কাজ করতে যায়, কিন্তু বাংলায় যে 1.5 কোটি লোক বাইরে থেকে কাজ করতে আসে, সেগুলো কোন রাজ্য থেকে আসে? সেগুলো তো সব বিজেপি শাসিত রাজ্য থেকে। গোটা দেশে মাইগ্রেন্ট লেবারের যে সাপ্লায়ার, তাতে 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 নম্বরে বিহার, তারপরে রাজস্থান। এগুলো কারা শাসন করছে? বিজেপি শাসন করছে। তো বাংলায় এত ইউপি থেকে, বিহার থেকে লোক কাজ করতে আসছে কেন? তার মানে কি বিজেপি তাদের কাজ দিতে পারছে না? এই সমস্ত কথা বলে লাভ নেই। বরং শ্রমিকও নিজে বাঙালি হয়ে এটা দেখুন যে বাংলার লোকজন বাইরে মার খাচ্ছে। আপনারা জানি আপনাদের বাবারা ওপরে বসে আছে, রাজনৈতিক বাবারা, আপনারা তাদের বিরুদ্ধে বেশি কিছু বলতে পারবেন না, তাহলে চাকরি চলে যাবে। কিন্তু অন্তত স্বজাতির জন্য একটু কাঁদুন। নিজের মুখের ভাষায় যারা কথা বলছে তাদের শুধু মারধর না, এখন মার্ডার পর্যন্ত, খুন পর্যন্ত করে মানে একদম দেহ পড়ে রাখা হচ্ছে। সেটা নিয়ে অন্তত প্রতিবাদটুকুনি করুন। বাইরে না করতে পারেন, আভ্যন্তরীণভাবে করুন।